মুসলিম মেয়েরা পর্দা বলতে শুধু সালোয়ার জামা কাপড় পরাকে বলে। এদেশে মুসলমানের হাত দেখাতে বেপর্দা হয় না। এদেশে বর্তমানে মুসলিম মেয়েদের হাত দেখাতে কি হয় না, মুখ দেখাতে, টাইট জামা পরতে, বোরখা পরে এখানে ফুল রাখতে, জোরে জোরে চিল্লাচিল্লি করতে বেপর্দা হয় না। এই দেশে পর্দার ডেফিনেশন পুরুষের কাছে আবার ভিন্ন। কোন মহিলা যদি খালি গায়ে হাঁটে মহিলা বেপর্দা হয়, কোন পুরুষ যদি একদম এভাবে তাকে থাকে পুরুষের আবার বেপর্দা হয় না। দারুণ জিনিস। হ্যাঁ, বাপরে বাপ, পুরুষের কি সুবিধা, ঠিক না? ইসলামে পুরুষের কি সুবিধা না? কি ছাই থাকলে পুরুষ বেপর্দা হয় না? মহিলা বোরখা না পড়লে জাহান্নামে যাবে, বেপর্দা হয়। পুরুষ তাকায় থাকলে তাহলে বেপর্দা হয়ে জাহান্নামে যাবে না? কি করেন প্রথম শুনুন, গাজীপুরের মানুষ কি করে? আমি তো কোনো ওয়াজও শুনি না যে পুরুষ বেপর্দা হয়। পর্দা আসলেই তো আগে মহিলা মাথায় আসে। পর্দা, এখনকার মানুষ তো পর্দা আসলে ওই জায়গায় জানালার পর্দা আসে হয়, মাথা নাইলে মহিলা আসে। পর্দার ভিতরে পুরুষ আছে? হ্যাঁ, তাই নাকি? কি বলেন? তো তাহলে ছেলেরা যে এই স্কুলগুলো ছুটি দিলে, মাদ্রাসাগুলো ছুটি দিলে যে এভাবে চুল প্যারেং প্যারেং করে কাইটা, এই যে মানে একদম জিন্স টাই প্যান্ট শার্ট পুরো আইফোন হাতে নিয়ে, হ্যাঁ, একটা সিগারেট এভাবে হাতে নিয়ে, হ্যাঁ, এভাবে স্টাইল করে দাঁড়ায় থাকে, এভাবে বাইকের মধ্যে হেলান দিয়ে, এভাবে তাহলে ও ব্যাপারটা হয় না? খালি মহিলা টাইট জামা বলে ব্যাপারটা হয়। যখন পুরুষ এভাবে জিন্স বডি শডি ডোলে শোলে, হ্যাঁ, এভাবে ফুলায়া যখন যখন গার্মেন্টস ছুটি দেয় তখন দাঁড়ায় থাকে ওখানে, ও ব্যাপারটা হয় না? আমরা কত সারা জীবন হুজুরে গুলো ব্যাপারটা হলো মহিলা, এখন আমরা এখন ব্যাপারটা পুরুষ। এই তোমরা রেকর্ড করো, গাজীপুর মানুষের আমি করি, আমি বেশি, আমরা বলছি পুরুষ ব্যাপারটা হয়। অবশ্য কোরআনে আল্লাহ সূরা নূরে বলে দিয়েছে, বুঝছেন? আপনি ভুল করেন।